দলটার নাম আর্জেন্টিনা। মাঠে তারা ফুটবল খেলে না, জান প্রাণ উজাড় করে দেয়। হারার আগে হার নয়, শেষের আগে শেষ নয়। আর্জেন্টিনার প্রতিটা ফুটবলার যেন এই পণ করেই খেলতে নামে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আরেকবার সেটার প্রমাণ মিলল। 84 মিনিট পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে থাকা স্কালোনির দল ম্যাচ শেষ করেছে 2-1 গোলে জিতে। প্রথমে এনজো ফার্নান্দেজের দূরপাল্লা শটে সমতায় ফেরা, এরপর লিওনেল মেসির জাদুকরী ক্রসে লাউতারো মার্টিনেজের গোল, সবকিছুই যেন সোনায় সোহাগা। আর্জেন্টিনা এভাবেই ফুটবলটা খেলে। তাদেরকে যত চেপে ধরার চেষ্টা করা হোক না কেন, তারা দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসে। কামব্যাক কাকে বলে, কত প্রকার ও কি কি, সেটা তারা দেখিয়ে দিচ্ছে চলতি বিশ্বকাপে। একবার কিংবা দুবার নয়, বারংবার এভাবেই পিছিয়ে পড়ে প্রতিপক্ষের পেটের ভেতর থেকে ম্যাচ বের করে আনছে মেসি বাহিনী। শুরুটা হয় রাউন্ড অফ 32-এ কেপ ভার্দের বিপক্ষে। ওই ম্যাচের 29তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের দূরপাল্লার পাস নিয়ন্ত্রণে নিয়ে দারুণ এক চিপে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। তবে প্রথমার্ধে 1-0 পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় কেপ ভার্দে। 59 মিনিটে তারা গোলও পেয়ে যায়। এরপর নির্ধারিত 90 মিনিটের খেলা 1-1 সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময় শুরুতেই কর্নার থেকে পাওয়া সুযোগে বাঁ পায়ের জোরালো শটে লিসান্দ্রো মার্তিনেজ আর্জেন্টিনাকে আবারও লিড এনে দেন। কিন্তু কেপ ভার্দে দমে যাওয়ার পাত্র ছিল না। 103 মিনিটে তারা পুনরায় সমতায় ফিরে আসে। এরপর আসে আলবিসেলেস্তেদের কামব্যাকের মুহূর্ত। 111তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেড কেপ ভার্দে ডিফেন্ডার বোর্জেসের হাতে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। এই আত্মঘাতী গোলেই শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে জয় নিশ্চিত হয় মেসিদের। রাউন্ড অফ 16-এর ম্যাচে মিশরের বিপক্ষে ম্যাচটা ছিল আরও উত্তেজনার। ওই ম্যাচের শুরুতে আর্জেন্টিনাকে স্তব্ধ করে দেয় মিশর। আফ্রিকার দেশটির গতি ও নিখুঁত কাউন্টার অ্যাটাকের সামনে কোণঠাসা হয়ে পড়ে আর্জেন্টিনার রক্ষণভাগ। 14 মিনিটে গোল হজম করে বসে আর্জেন্টিনা। একাধিক সুযোগ হাতছাড়া হওয়ার পর প্রথমার্ধে পিছিয়ে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা। বিরতির পর ম্যাচের 58 মিনিটে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনার জালে বল পাঠান মিশর ফরওয়ার্ড মুস্তাফা জিকো। তবে আক্রমণের শুরুর দিকে ফাউল হওয়ার কারণে ভিএআর দেখে গোলটি বাতিল করেন রেফারি। তবে ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি মিশর। 67 মিনিটে কাউন্টার অ্যাটাকে গোলটি আদায় করে নেন সেই জিকো। 2-0 এগিয়ে যায় আফ্রিকার দেশটি। আর তাতেই যেন স্তব্ধ হয়ে যায় গ্যালারিতে থাকা হাজারো আর্জেন্টাইন সমর্থক। মনে হয়েছিল যেন বিশ্বকাপের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন লিওনেল মেসি। কিন্তু না, রূপকথার গল্প বাকি ছিল তখনও। আর্জেন্টিনা প্রমাণ করে কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। 79 মিনিটে মেসির বাড়ানো ক্রস থেকে বল পেয়ে মিশরের জালে পাঠান ক্রিস্টিয়ান রোমেরো। আর 5 মিনিট পর স্তব্ধ হয়ে থাকা আলবিসেলেস্তেদের মাঝে প্রাণের সঞ্চার করেন মেসি। গোল করে ম্যাচে সমতা ফেরান। ঠিক যখন মনে হচ্ছিল ম্যাচটি ড্রয়ের দিকে যাচ্ছে, তখনই ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে আসে এনজো ফার্নান্দেজের জয়সূচক সেই জাদুকরী গোল। 79 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থেকেও যে 3-2 গোলে জিতে মাঠ ছাড়া যায়, সেটা মেসি বাহিনী দেখিয়ে দেয়। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে অবশ্য সেরকম পরীক্ষা দিতে হয়নি। তবুও 1-1 সমতার পর অতিরিক্ত সময়ের 2 গোলে সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে আসে আর্জেন্টিনা। সবশেষ সেমিফাইনালের রোমাঞ্চ তো ছিলই। এই প্রতিটা ম্যাচেই আর্জেন্টিনা নতুনভাবে নিজেদের প্রমাণ করেছে, মেলে ধরেছে। বিতর্ক আর সমালোচনাকে একপাশে রেখে তারা প্রমাণ করেছে কেন তারা বিশ্বের সেরা দল।